ভাঙা ঘরেও ভালো থাকার স্বপ্ন দেখতেন রূপলাল রবি দাস। ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার স্বপ্ন ছিল তার। ছেলের সংসারের হাল ধরে দূর করবে অভাব অনটন। কিন্তু সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে রূপলালের মৃত্যুতে। চোর সন্দেহে মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় রূপলাল রবি দাস ও তার ভাগ্নি জামাই প্রদীপলাল রবি দাসকে। রূপলালের মৃত্যুর সঙ্গেই নিভে গেছে পুরো পরিবারের স্বপ্ন। তাই তো স্কুল ছেড়ে ফুটপাতে ছোট কাঠের চৌকিতে বসে জুতা সেলাই করছে ছোট্ট জয়, যেখানে এক যুগেরও বেশি সময় ধরে বসতেন রূপলাল। সেই শূন্য আসনই এখন ছেলে জয়ের ঠিকানা। নবম শ্রেণী পড়ুয়া জয়ের সহপাঠীরা যখন খেলার মাঠে ব্যস্ত, তখন সুই সুতো আর পুলিশের কৌটায় ব্যস্ত জয়। বাবার কাছে যাইতাম, যা মানে বাবা বাজার করে দিত। তো বাজার করার সময় বাবা থাকতো না, আমি থাকতাম দোকানে। ওই কাজটা শিখছি ওইভাবে। মব সৃষ্টি করে আমার বাবা ও আমার সম্পর্কের দুলাভাইকে হত্যা করা হয়। তো তারপরে থেকে আমাদের সংসারের মানে অভাবের কারণে আমি আমার বাবার ব্যবসাটাই করতাম। ছেলে লেখাপড়া করতে করতে রানিং অবস্থায় এর বাবা এইরকম হয়ে গেল। এখন অভাবের কারণে ছেলে এখন পড়াশুনে বাদ দিয়ে এখন ওর বাবার দোকানে যায় জুতো সেলাই করতেছে। সে লেখাপড়া করবে কি কারণে? বাবা তো নাই, সেই তো বাবা এখন নাই। এখন কেমন করে লেখাপড়া করাইবে? কারণ ওই দুধের খাওয়া আমার পেটে চলাইবে, নিজে লেখাপড়া করি মানুষের মতন মানুষ হইবে। জয়ের কাছে জুতা পলিশ করতে আসা অনেকে তাকে সমবেদনা জানায়। পার্শ্ববর্তী দোকানদাররা বলেন রূপলাল দাস নিরীহ মানুষ ছিলেন। দীর্ঘদিন বাজারে মুচির কাজ করেছেন, কিন্তু কারের সঙ্গে ঝগড়া বিবাদে জড়াননি। সহজ সরল রূপলালকে পিটিয়ে হত্যার পর স্কুলে যাওয়া বাদ দিয়ে জয় এখন জুতা সেলাই করছে। পরিবারকে একটু সচল করার জন্য একটু সরকারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আকুল আবেদন করতেছি যে তারা যেন এই পরিবারটাকে মানে কিছু সহযোগিতা করে। তার পরিবারের জন্য ঠিকভাবে চলে, তার সন্তানের জন্য লেখাপড়া করতে পারে। আর পরিবারে যদি সহযোগিতা করে তাহলে হয়তো বা দেখা যায় রূপলালের ছেলে জয়বাবু আর মুচির কাজ করতে হবে না। এই দুই পরিবার যেন সামাজিকভাবে সেখানে প্রতিষ্ঠিত হতে পারে, এলাকাবাসী যেন তাদেরকে সাপোর্ট করে মানসিকভাবে, তাদের সামাজিকভাবে। সেই জিনিসগুলো করার জন্য সমাজের যারা আছে সবাই তাদেরকে হেল্প করতেছে। আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। রূপলালের মেয়েকে কর্মসংস্থান ও ছেলে জয়ের পড়াশোনা চালিয়ে যেতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা সমাজসেবা অফিস থেকে রূপলালের স্ত্রীর যে বিধবা কার্ডের একটা ভাতার ব্যবস্থা করে আমরা দিচ্ছি। এছাড়া সার্বক্ষণিক আমরা খোঁজখবর রাখছি এবং কয়েকদিন আগে ওনাদের সাথে আমরা বসেছিলাম। তো ওনার যে মেয়ে রয়েছে সেই মেয়েকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আলোচনা হয়েছে। তো আজকেও আমরা ওনাদেরকে ডেকেছি। তো আমরা আশা করি ওনার ছেলে যে স্কুলে পড়াশোনা করে সেই পড়াশোনা যাতে কন্টিনিউ করতে পারে এবং ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করে দিতে পারি, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে মিঠাপুকুরের ছড়ান বালুয়া এলাকা থেকে ভাগ্নি জামাই প্রদীপলাল রবি দাসকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন তাদের চোর সন্দেহে পথরোধ করে। রূপলালের সঙ্গে থাকা বোতলের পানির দুর্গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এতে উত্তেজিত জনতা রূপলাল ও প্রদীপলালকে লাঠিসোঁটা ও রড দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রবিলাল দাসকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে প্রদীপলাল রবি দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ভোরে প্রদীপলালেরও মৃত্যু হয়। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।